আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স দেখব যেগুলা আমরা অনেক সময় পেয়ে থাকি এবং অনেক সময় আমাদের কনফিউশন ক্রিয়েট হয়। কারণ আমরা ইংরেজি শিখা মানে এন্ড অফ দ্য ডে আমাদেরকে সেন্টেন্সও কি করতে হবে, মেক করতে হবে। তাই আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স দেখব। তো প্রথম সেন্টেন্সটা আমরা এখানে লিখেছি যে ইউ মাস্ট হ্যাভ আ শার্প ব্রেন অ্যান্ড আ কারেজাস হার্ট। আমি এই সেন্টেন্সটি নিয়েছি যে একটা মুভির সাবটাইটেলস থেকে। আমি এর আগে বলেছিলাম যে আমরা ভাষা অথবা সেন্টেন্স ইউজ করি যে কনটেক্সট নিয়ে, অর্থাৎ আগে থেকে একটা কনটেক্সট শুরু হয়, ওই কনটেক্সটের পারপাসে আমরা সেন্টেন্স কি করে থাকি, বলে থাকি। সো এই সেন্টেন্স বলার আগে আরো অনেক সেন্টেন্স ছিল। আমি এই সেন্টেন্সটি মূলত নিয়েছি যে এখানে মাস্ট হ্যাভ আছে, ওই কারণে এখানে মাস্ট হ্যাভ আছে ওই কারণে মূলত আমি এই সেন্টেন্সটি নিয়েছি। সো এখানে বলা হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ আ শার্প ব্রেন অ্যান্ড আ কারেজাস হার্ট, অর্থাৎ তোমার অবশ্যই থাকতে হবে কি, শার্প ব্রেন অ্যান্ড আ কারেজাস হার্ট, তোমার একটা কি সাহসী হৃদয় থাকতে হবে এবং তোমার শার্প ব্রেন থাকতে হবে তুমি যদি জীবনে উন্নতি করতে চাও। অর্থাৎ জীবনে উন্নতি করার টপিকস নিয়ে, বিষয় নিয়ে ওই মুভিতে কথা বলা হচ্ছে। তখন ওই মুভিতে ওই ছেলেটির মা ছেলেটিকে বলতেছে যে তুমি যদি জীবনে বড় হতে চাও তাহলে তোমার থেকে অবশ্যই কি থাকতে হবে, এই দুইটা জিনিস থাকতে হবে। আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি এই কথাগুলো এই জন্য বলতেছি যাতে তোমরা সহজে সেন্টেন্সটি কি করতে পারো, কানেক্ট করতে পারো ব্রেনের সাথে, ওই কারণে। সো ইউ মাস্ট হ্যাভ আ শার্প ব্রেন অ্যান্ড আ কারেজিয়াস হার্ট, তোমার অবশ্যই কি থাকতে হবে, শার্প ব্রেন থাকতে হবে এবং অবশ্যই একটা কি সাহসী হৃদয় থাকতে হবে তুমি যদি জীবনে উন্নতি করতে চাও। সব সময় চেষ্টা করবা যে সেন্টেন্সের কি বুঝতে, কনটেক্সট বুঝতে। যদি তুমি সেন্টেন্সের কনটেক্সট বোঝার ট্রাই করো তাহলে ইজিলি কি করতে পারবা, ইংরেজি শিখতে পারবা। যদি কনটেক্সট বোঝার ট্রাই না করো তাহলে তোমার সারা জীবন গ্রামার রুলসের মধ্যে কি জীবন আটকে থেকে যাবে। কখনো আপনারা গ্রামার রুলসের বাইরে বের হতে পারবে না। তাই সবসময় গ্রামার রুল এবং মিনিং না বুঝে কনটেক্সটে বোঝার চেষ্টা করবে। সো এই সেন্টেন্সটা সবাই বুঝে। হোয়ার আর ইউ গোইং, আই এম গোইং টু ডু সামথিং, আই এম গোইং টু পার্টিসিপেট ইন আ ফাংশন, আই এম গোইং টু ডু, আই এম গোইং টু বাই সাম ক্লোথস, আমি কিছু কাপড় চোপড় কিনে যাচ্ছি, আই এম গোয়িং টু মাই জব, আই এম গোয়িং টু মাই স্কুল। এটা হচ্ছে একদম ইজি সেন্টেন্স, তবু আমি এটা এখানে লিখেছি। আমি এখানে একটা সেন্টেন্স লিখেওছি, আই এম গোয়িং টু বাই সাম বুকস, এটা একদম ইজি সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স হচ্ছে যে হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ। এখানে ফ্লাইজ টা আমরা এখানে যেহেতু হি আছে ওই জন্য এখানে আমরা ইএস যোগ করেছি। এমনি এটার মূল শব্দ হচ্ছে কি, ফ্লাই। এটার মূল শব্দ ফ্লাই, FLY। ফ্লাই অর্থ কি, বিমান চালানো অথবা উড়া অথবা বিমান চালানো। সো হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ, হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ। অর্থাৎ এটা এই কনটেক্সটে বলা হচ্ছে একজন পাইলট কি করে, একজন বিমান চালক কি করে, একজন পাইলট অথবা একজন বিমান চালক বিমান চালিয়ে তো অন্য দেশে কি করে নিয়ে যান। তাহলে হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ, হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ, সে অন্য দেশে বিমান চালিয়ে নিয়ে যায়, সে অন্য দেশে বিমান চালিয়ে নিয়ে যায়। হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ, সে অন্য দেশে বিমান চালিয়ে নিয়ে যায়। সো এখানে টু
টু টু দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ ওই যে ওটা ডাইরেকশন বোঝাচ্ছে, অর্থাৎ ওই যে অন্য দেশে কি করে ভিজিট করে, অন্য দেশে বিমান চালিয়ে নিয়ে যায়, ডাইরেকশন অর্থে এখানে কি কি বসছে, টু বসছে। হি ফ্লাইস টু আদার কান্ট্রিজ, সে অন্য দেশে বিমান চালিয়ে নিয়ে যায়। আশা করি এই সেন্টেন্সগুলো আপনারা বুঝছেন। চাইলে এই সেন্টেন্সগুলো আপনারা লিখে রাখতে পারেন, এগুলো আপনাদের অনেক অনেক হেল্প করবে।